আজকে এটা আমরা কি ম্যাচ দেখলাম রে ভাই। ক্রিকেট বিশ্ব আজকে কি দেখলো, ভারতীয় ক্রিকেট ফ্যানরা আজকে কি দেখলো, কি ম্যাচ হলো এটা রে ভাই। ভারতীয় ক্রিকেট ভক্তদের মনে তো ভাই হার্ট অ্যাটাক চলে এসেছিল ভাই, হার্টবিট অনেকটা বেড়ে গেছিল। পার্সোনালি আমারও তো হার্টবিট অনেকটা বেড়ে গেছিল। কি ম্যাচ দেখলাম, যেখানে ভারত প্রথমে ব্যাটিং করে 253 রান তোলে, সেখানে ভারতের চাপ হয়ে গেছিল রে ভাই। একটা সময় মনে হচ্ছিল ভারত এই ম্যাচটা তো হেরে যাবে না তো, কারণ দেখে মনে হচ্ছিল যে ভারত প্রচুর চাপে আছে, ভারত এই ম্যাচটা হেরেও যেতে পারে। কারণ তাদের একটা প্লেয়ার রে ভাই, জো কাব্যেটেল আর উইল জ্যাক্স, কি দুর্দর্শ আজকে খেলেছে, কি অসাধারণ খেলেছে, কি ফায়ার ব্যাটিং করেছে। ভারতীয় বোলারদের এত পেটাই করেছে না, কি বলবো, বলার নেই। বরুণ চক্রবর্তীকে এত মারণ মেরেছে ভাই। তিনি 4 ওভার বোলিং করে 63 রান খেয়েছেন বরুণ চক্রবর্তী। যে বরুণ চক্রবর্তী বিশ্বের টি-20 সেরা বোলার, তাকে এত মার মেরেছে, অসাধারণ মেরেছে। ইংল্যান্ডের পরপর 2টি উইকেট চলে যাওয়ার পরও ইংল্যান্ড চাপে ছিল না, কারণ ইংল্যান্ডের মানে মাইন্ডসেটই ছিল যে যাবো আর পেটাই করবো, কারণ তাদের কোনো উপায় ছিল না। যেভাবে ইন্ডিয়া রান তুলে দিয়েছিল, সেখানে যদি তারা ব্যাটিং না করতে পারে, মানে হার্ড হিটিং ব্যাটিং না করতে পারে, যদি মানে হাত খুলে না মারতে পারে, তাহলে তাদের কোনো কাজই আসবে না ব্যাটিংটা। তার জন্য তাদের মানে যেটাই প্লেয়ার আসছে সেটাই মানে পেটাই করছে। প্রথমে ফিল সল্ট এবং জস বাটলার ওপেনিং করছিল, তারা তো ফিল সল্ট তো মানে ওই 5 রান করে আউট হয়ে যায়। জস বাটলার একটু ধরে খেলার চেষ্টা করে, কিন্তু তিনিও বেশি রান করতে পারেন না, তিনিও আউট হয়ে যান এবং হ্যারি ব্রুকও আউট হয়ে যান। তারপরে আসেন ভাই ওই জো কাব্যেটেল, তারপর থেকে শুরু হয়ে যায় ইংল্যান্ডের ম্যাজিক শো। তারপরে আসেন উইল জ্যাক, মানে জস বাটলার আউট হওয়ার পরে উইল জ্যাক্স আর মানে জোকাব ব্যাটেল এত পার্টনারশিপটা গড়ে উঠলেন রে ভাই, অসাধারণ। কি বলবো, ইন্ডিয়াকে চাপে রেখে দিয়েছিলেন। এক সময় তো মনে হচ্ছিল ইন্ডিয়া হেরে যাবে ম্যাচটা, আমারই মনে হচ্ছিল, কারণ যেভাবে জোকাব ব্যাটেল ইন্ডিয়ার বোলারদের মেরেছিল রে ভাই, অসাধারণ অসাধারণ। কি বলবো, মানে বলার কোনো ভাষাই নেই। অসাধারণ খেলেছে আজকে জোকাব ব্যাটেল, মানে সেঞ্চুরি করে দিয়েছে মানে সেমিফাইনালের মঞ্চে। কারণ ইন্ডিয়ার যে এখানে তাবড় তাবড় বলার আছে, বুমরা, আজ দিয়ে বরুণের মতো বলার, সেখানে একটা ইয়ং প্লেয়ার হিসেবে ভাই সেঞ্চুরি করছেন, তাও আবার বড় মঞ্চে, যেখানে সেমিফাইনালের মঞ্চ। তাহলে প্লেয়ারটার মধ্যে কত ট্যালেন্ট আছে রে ভাই। প্লেয়ারটা একদিন ভাই সুপারস্টার বানবে এই ক্রিকেট বিশ্বে। আর ম্যাচের কথা বললে, প্রথমে টসে ব্যাটিং করার মানে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ভারত ব্যাটিং করতে আসে, ভারত প্রথমে ব্যাটিং করতে আসে, একটি উইকেট হারিয়ে ফেলেন, সেটি হলো অভিষেক শর্মার উইকেটটি। অভিষেক শর্মা আজকের ম্যাচও ব্যর্থ। অভিষেক শর্মা কি ভেবে যে ব্যাটিং করতে আসে একমাত্র ওই জানে, কারণ তিনি প্রত্যেকটা দিন একই ভুল করছেন, একই শট খেলে তিনি আউট হয়েছেন, তারপর বারবার একই ভুল করছেন। মানে কি বলবো, গৌতম গম্ভীরকে এটা নজরে দেওয়া দরকার যে একটা প্লেয়ার এত খারাপ খেলার পরেও তাকে চেঞ্জ করছে না কেন। তার জায়গায় তো অন্য প্লেয়ার আছে, ব্যাকআপ প্লেয়ার আছে, তাকে খেলাতে পারে, কিন্তু গৌতম গম্ভীর সেটা করছেন না। কি আর বলা যাবে, গৌতম গম্ভীরের পার্সোনালি ব্যাপার। আর সঞ্জু স্যামসনের যদি ক্যাচটা হ্যারি ব্রুক মিস না করতো না রে ভাই, হয়তো আজকে টিম ইন্ডিয়া হেরে যেতে পারতো। কারণ হ্যারি ব্রুক যেভাবে ক্যাচটা মিস করেছেন, তো ম্যাচও মিস করে দিয়েছেন। কারণ সঞ্জু তখন কত রানে ব্যাটিং করছিলেন, হয়তো ওই 20-25 রান ছিল, তখনই তার মানে ক্যাচটা মিস করেন হ্যারি ব্রুক। সেখানে তার ভুলের খেসারত দিতে হয় হ্যারি ব্রুককে, ফাইনালি ম্যাচটা হেরেও যেতে হয় ইংল্যান্ডকে। নাহলে ভাই যদি ওই সাঞ্জুর উইকেটটা মিস না করতো না, তাহলে ভাই হয়তো আজকে ইন্ডিয়া হেরে যেতে পারতো। কারণ সাঞ্জু ছাড়া ইন্ডিয়ার হয়ে কেউ সেরকম রান করতে পারেনি। সাঞ্জু একমাত্র প্লেয়ার যিনি 42 বলে 89 রানের একটা ভালো ইনিংস খেলেন, ঝড়ো ইনিংস খেলেন, তাছাড়া কোনো প্লেয়ার ভালো করতে পারেননি। ঈশান কিষানও একটু তার সাথ দিয়েছিলেন, তিনিও পাওয়ার হিটিং ব্যাটিং করছিলেন। তিনি 18 বলে 39 রানের একটা ঝড়ো ইনিংস খেলেন এবং তারপরে তিনি একটা ক্যাজুয়াল শটে আউট হয়ে যান। কার বলে? আদিল রশিদের বলে। এবং সেই স্পিনের বিরুদ্ধেই ভারতের প্লেয়াররা ব্যর্থ। তারপরে ব্যাটিং করতে আসেন শিবম দুবে, মানে তোমার স্পিনের কিং। 4 নম্বরে তিনি ব্যাটিং করতে আসেন। সূর্যকুমার যাদব নিজে না করে তাকে পাঠিয়েছিলেন স্পিনের জন্য, যে স্পিন তারা ভালো খেলে, তার জন্য তিনি এসেছিলেন। তিনিও 25 রানে 43 রান করে একটি ভালো ইনিংস করে তিনি আউট হয়ে যান। তারপরে আছে সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব ভাই ইউএসএ ম্যাচ ছাড়া কোনো ম্যাচে ভালো করতে পারেনি। তিনি আজকের ম্যাচেও 6 বলে 11 রান করে তিনি আউট হয়ে যান। আজকেও তিনি ব্যর্থ, কারণ ইউএসএ ম্যাচ ছাড়া এই টি-20 বিশ্বকাপে এখনো পর্যন্ত সেই ফর্ম দেখাতে পারেনি সূর্যকুমার যাদব। তারপরে আছে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া 12 বলে 27 রান করে আউট হয়ে যান। তারপরে আছে সেই তোমার তিলক বর্মা। তিলক বর্মাও 7 বলে 21 রান করে আউট হয়ে যায় এবং ভারতের স্কোর হয়ে যায় 20 ওভারে 7 উইকেটের বিনিময়ে 253 রান। ভারতের জন্য কম হয়ে গেছিল, সে রানটাও ভারতের জন্য কম হয়ে গেছিল। কারণ যেভাবে ইংল্যান্ডের প্লেয়াররা ব্যাটিং করছিল ভাই, দেখে মনে হচ্ছিল ভাই আজকে ম্যাচ আমরা হেরে যাব। ইন্ডিয়া ফ্যানদের মধ্যে একটাই প্রশ্ন চলছিল, ইন্ডিয়া মনে হয় ম্যাচ হেরে যাবে, কারণ জোকাব বেতেল যেভাবে ব্যাটিং করেছিল রে ভাই। ইংল্যান্ডের প্রথমে ব্যাটিং করতে আসে জস বাটলার এবং ফিল সল্ট। ফিল সল্ট মানে 3 বলে 5 রান করে আউট হয়ে যায়। তারপরে ব্যাটিং করতে আসে ভাই হ্যারি ব্রুক। হ্যারি ব্রুকও 6 বলে 7 রান করে আউট হয়ে যায়। তারপরে ব্যাটিং করতে আসে সেই ইংল্যান্ডের আজকের কিংবদন্তি প্লেয়ার জোকাব বেতেল। জোকাব বেতেলও ভাই কি ইনিংসটাই না আজকে খেললো ভাই, মনে রাখার মতো ইনিংস, জোড়ো ইনিংস, একটা অসাধারণ ইনিংস আজকে। মানে কি বলবো, ইন্ডিয়া এত রান করার পরও ভাই আমাদের মনে হচ্ছিল ইন্ডিয়া মানে ম্যাচটা ইজিলি জিতবে, কিন্তু জোকাব বেথেল সেটা হতে দেয়নি। জোকাব বেথেল যা খেলেছে অসাধারণ, দুর্দান্ত, যতই বলবো ততই কম। কিন্তু জস বাটলার 25 বলে আউট হয়ে
হয়ে যান, সেই উইকেটটা নেন তোমার বরুণ চক্রবর্তী। পাওয়ার প্লেতে 3টা উইকেট পড়ে যাওয়ার পরও ইংল্যান্ড চাপে থাকার কথা, কিন্তু চাপে নেই। তারপরে ব্যাট করতে আসে ভাই উইল জ্যাক্স। ওরে বাপ রে বাপ, উইল জ্যাক্স আর জোকাব বেথেল কি মারনটা মেরেছে রে ভাই, দুর্দর্শ, অসাধারণ। মানে কি বলবো, ইংল্যান্ডকে এত দূর নিয়ে যাওয়ার দুজনই কৃতিত্ব তাদের জয়। আর টম ব্যান্টনও ভালো মানে ব্যাটিং করে, টম ব্যান্টনও কিন্তু ক্যাজুয়াল শটে একটি আউট হয়ে যায়। আর আজকের ম্যাচের নায়ক বলা চলে ভাই আকসার প্যাটেলকে। আকসার প্যাটেল কি দুর্দান্ত ক্যাচ নিয়েছে রে ভাই 3টে। প্রথমে ফিল শটের উইকেটটি নিল, তারপরে হ্যারি ব্রুকের মানে ওই যে ক্যাচটি নিল রে ভাই, অসাধারণ। মানে প্রথম ক্যাচ তো ফিল শটের নিল, আর পরের ওভারে জাসপ্রীত বুমরা বল করতে আসে এবং ওই তোমার হ্যারি ব্রুক ওই ক্যাচটি কে নিল, হ্যারি ব্রুকের ক্যাচটি নিল, ফির সেই আকসার প্যাটেল 40 কিলোমিটার দৌড়ে গিয়ে ওই হ্যারি ব্রুকের যে ক্যাচটি নিল, অসাধারণ রে ভাই, অসাধারণ, দুর্দর্শ। মানে কি যতই বলবো ততই কম ভাই। তারপরে যে ওই লাস্টে মানে উইল জ্যাক্সের ক্যাপশন নিল রে ভাই, সেটা ভাই টি-20 বিশ্বকাপ 2026-এর মানে ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট হওয়া উচিত। যেভাবে ক্যাচটা নিল সেখানে ভারত একটু ম্যাচে ফিরেছিল, তারপরে ভারত মানে ম্যাচে ফেরার দিকে চলে এসেছিল, কারণ তারপরে একটু মনে আমাদের মানে আশা যাচ্ছিল যে হ্যাঁ এবার হয়তো টিম ইন্ডিয়া জিততে পারে। না হলে ভাই যেভাবে উইল জ্যাক আর জোকাব বেতাল মারছিল রে ভাই, ভারতীয় বোলারদের একদম মেরে ছাল গুটিয়ে দিয়েছিল, কারণ একটা প্লেয়ারকেও ছাড়িনি, সে বরুণ হোক, জাসপ্রীত বুমরা হোক, আশদীপ হোক, হার্দিক হোক, সবাইকে মেরেছে জোকাব বেতাল, কাউকে মানে কেয়ার করেনি, সবাইকে মেরেছে। বরুণ চক্রবর্তী তো মিনে 50 পার করে দিয়েছে, সে ব্যাটিং এ করতে পারেনি, বোলিং এ করেছে, 4 ওভার বোলিং করে 63 রান দিয়েছে ভাই, একটি মাত্র উইকেট। বরুণ চক্রবর্তী কি যে খেলছে রে ভাই, বরুণ চক্রবর্তীকে নেক্সট ম্যাচে যদি চেঞ্জ না করে তাহলে তো আমি অবাকই হব, কারণ বরুণ চক্রবর্তী এখনো পর্যন্ত টি-20 বিশ্বকাপে একটা ভালো ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারেনি। সে টুকটাক উইকেট নিচ্ছে কিন্তু রানও অনেক দিচ্ছে রে ভাই, সে ইকোনমি মেনটেন করতে পারছেন না। আর আজকের ম্যাচে টার্নিং পয়েন্ট হলো মানে 17 নম্বর ওভারটা 18 নম্বর ওভারটা, যেখানে আশদীপ সিং মানে সেখানেই ডেড ওভার শুরু হয়ে গেছিল, 14 ওভার থেকেই মানে কি বলে ডেড ওভার শুরু হয়ে গেছিল, কারণ 17 ওভার থেকে ডেড ওভার শুরু হয়, কিন্তু ভাই 14 ওভার থেকে ডেড ওভার শুরু হয়ে গেছিল। সেখানে বল করতে আসে আশদীপ সিং ভালো মানে কাম ব্যাক করে, সেখানে সেটেল ব্যাটার ছিল রে ভাই, স্যাম কারান এবং তোমার ওই জোকাব বেথেল ব্যাটিং করছিল, সেখানে সেটস ব্যাট মানে ওটা সেট হয়ে গেছিল, সেখানে ভাই কাম ব্যাক করে 14 নম্বর ওভারে মানে অসাধারণ বোলিং করেছিল আশদীপ সিং, এখানে মানে দুর্দান্ত। তারপরে মানে বল করতে আসে বরুণ চক্রবর্তী প্রচুর মার খেয়ে যায়। 15 নম্বরে বল করতে আসে হার্দিক পান্ডিয়া, সেখানে ভালো বোলিং করে এবং ভাই মানে বুমরাও 18 নম্বর মানে ওভারটা দুর্দর্শ করে অসাধারণ ওভার করেছিল সেই ওভারটা। সেখানে তুমি কত রান দিয়েছিল, ওই 4 না 5 রান দিয়ে মানে চাপে রেখেছিল ইংল্যান্ডকে, না হলে তো ইংল্যান্ড যেভাবে মারছিল সেখানে বুমরার যে কামব্যাক এবং আশদীপ সিং এর যে কামব্যাক, আর লাস্টে 19 নম্বর ওভারটা হার্দিক পান্ডিয়া যে উইকেটটি নিল তোমার ওই স্যাম কারানের, সেখানে ভাই ইন্ডিয়া একটু কিছুটা হলেও ম্যাচে ফিরেছিল। আর লাস্ট ওভারে 20 নম্বর ওভারে ভাই তোমার ওই 30 রান লাগছিল, 30 রান মানে লাস্ট ওভারে 30 রান লাগছিল, সেখানে বোলিং করতে আসেন শিবম দুবে 3টি বল দুর্দর্শ করে, প্রথম বলটি দিয়ে তিনি ইয়র্কার করেন, সেখানে মানে 2টি রান নেওয়ার জন্য জোকাব বেথেল রান আউট হয়ে যায়। তারপরে জফরা আর্চার বোলিং করতে আসে, জফরা আর্চার বোলিং করে যখন আসে তখনই ভাই ওই ম্যাচ মোটামুটি ইন্ডিয়া জিতেই গেছিল, কারণ তখন ওই মানে ছক্কা মারলেও তো হবে না, কারণ 5টা ছক্কা ইনিংসে ওই মানে ওই ওভারে মারতে হতো, কারণ তখন তো জোকাব বেথেল প্রথম বলটা মিসই করে দিয়েছেন, তারপরে বলটা ডট গেল, তারপরে 3টি 6 মেরেছেন জফরা আর্চার। কিন্তু ভারতীয় ফ্যানদের মনে একটা আশার আলো চলে এসছে যে আমরা এখন ম্যাচ জিতবো, কারণ কারণ ওই ওই ওভারে 5টা ছক্কা মারতে হতো, সেখানে 3টি ছক্কা এসে অবভিয়াসলি ইন্ডিয়া ম্যাচ জিতবে, আজ তখন আমরা ম্যাচ জিতেও গেলাম। কিন্তু ম্যাচটা ভারতের জন্য ভাই খুব টাফ ম্যাচ ছিল, ভারত ফাইনালি 7 রানে ম্যাচ জিতছে, কিন্তু সেই ম্যাচটা জেতার কথা ছিল না, কারণ বুমরা, আশদীপ আর আছে তোমার শিবম দুবে লাস্ট ওভারে এবং হার্দিক পান্ডিয়া যেভাবে ডেথ ওভারে বোলিং করেছে না ভাই, সেখানে ভারত জিতে গেছে। আবারও ভারতীয় প্লেয়াররা প্রমাণ করলো তারা বড় ম্যাচের কেন প্লেয়ার, বড় ম্যাচকে কিভাবে ঘোরাতে হয় সেই সেরা তারা ভালো করেই জানে। মানে জাসপ্রীত বুমরা তো অসাধারণ, জাসপ্রীত বুমরা ডেথ ওভারে যেভাবে বোলিং করেছে, যেভাবে কামব্যাকটা করেছে, তিনি আবারও তাকে নিজেকে প্রমাণ করলেন যে তিনি কেন বড় ম্যাচের। তোমাদের মনে আছে 2024 সালে ফাইনালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে আমরা কিভাবে ম্যাচটা টাফ হয়েছিল, কিভাবে জাসপ্রীত বুমরা ম্যাচে ফিরিয়েছিল, মানে ওই সূর্যকুমার যাদব কিভাবে ক্যাচটা নিয়েছিল, না হলে তো ভাই সেখানেও আমরা ম্যাচ হেরে যেতাম। সেই জন্যই তো বলা হয় ভারতকে ভাই কিভাবে চাপের মুখে ম্যাচ বেরিয়ে আনতে হয় সেটা ভালো করে ভারতীয় প্লেয়াররা জানে। আজকেও সেটার পুনরাবৃত্তি হলো। বরুণ চক্রবর্তী তো ভালো কিছু করতে পারেনি, কিন্তু জাসপ্রীত বুমরা, আশদীপ সিং, হার্দিক পান্ডিয়ারা অসাধারণ ডেথ ওভারে বোলিং করে ভারতকে ম্যাচে ফিরিয়েছে, সেটাই হলো ভারতের টার্নিং পয়েন্ট। আমাদের হিসাবে ইন্ডিয়ার ম্যাচ জেতার টার্নিং পয়েন্ট কোনটা ছিল, আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের ভারতীয় দল লাগাতার 2বার সেমিফাইনালে পৌঁছে গেল, সেটাই আমাদের জন্য বিশাল ব্যাপার, বড় ব্যাপার, গর্বের ব্যাপার, প্রাউড ফিল করছি আমরা ভারতীয়রা।